এবারে আমরা লিখবো এভাবে, একদিকে লেখা হচ্ছে অতুল আর একদিকে লেখা হচ্ছে অভয়। এইবার দেখো কে কার থেকে বেশি, বলছে অতুল, অভয় অতুলের থেকে 50% বেশি কর্মক্ষম। তাহলে অভয় অতুলের থেকে 50% বেশি, তাহলে এখানে যদি অতুল যদি 100 হয় তাহলে এ কত হবে, নিশ্চয়ই 150 হবে। অনুপাত করলে 50 দিয়ে ভাগ করে কত হবে, 2:3। কর্মক্ষম মানে এটা হচ্ছে দক্ষতার অনুপাত, ঠিক আছে। কর্মক্ষম মানে হচ্ছে এটা হচ্ছে দক্ষতার অনুপাত। দক্ষতা যা অনুপাত হয়, ঠিক আছে, সময়ের অনুপাত তার কি হয়, উল্টো হয়। সময়ের অনুপাত কী হয়, উল্টো হবে। এখানে 3 চলে আসবে আর এখানে 2 চলে যাবে। এইবার কি বলেছে দেখো, বলেছে অতুল 18 দিনে করে। অতুল কোথায়, এই যে অতুল, এ করে 18 দিনে, ঠিক আছে। তার মানে কত দিয়ে গুণ হয়েছে এখানে, 6 দিয়ে। তাহলে একেও আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে, মানে আমাদের যে অভয়বাবু, সেই অভয়বাবু কাজটা 12 দিনে করবে। অতুল কত সময় নেয়, 18। অভয় কত সময় নেয়, 12। কত বেশি সময় নেয়, বিয়োগ করে দাও 6 অ্যান্সার, ঠিক আছে। 6 days অ্যান্সার হবে। দেখো